আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক দিন চিন্তা করার পরে আজকে একটি বিষয় আমি বলার জন্য এই ভিডিওটা করি। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন, আর যদি বেশি ভুল হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে বলবেন। আজকে যে বিষয়ে আমি বলতে চাই সেটা হলো সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই, তাকে স্মরণ করে আজকে আমি কথাগুলো বলতে চাই। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই বাংলাদেশের একজন বিশিষ্ট সাংবাদিক। তিনি বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক সমস্যা নিয়ে প্রতিবেদন তৈরি করেন। তার এই প্রতিবেদনে অনেক গুরুত্বপূর্ণ দিক উঠে আসছে, যেগুলো আমরা দেখছি, এবং তার ভিডিওগুলোর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু বুঝতে পেরেছি যে আমরা উপরে কি দেখতেছি আর বাস্তবে কি হচ্ছে। সেই বিষয়গুলো তার ভিডিও এবং তার লেখার ভিতরে চলে আসছে, যেগুলো হয়তো অনেকে দেখেন, অনেকে দেখেন না। তার এই বাস্তবমুখী লেখা এবং এই ভিডিও যা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়, আর আমরা অনেক কিছু শিখেছি। কিন্তু দুঃখের বিষয় এই, এত কিছু করার পরও আজকে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই আমাদের দেশে নাই। তিনি হয়তো ভালো কাজের জন্যই বিভিন্ন ভিডিও করে থাকেন। 2024 সালে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে গ্রেপ্তার জারি করা হয়। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই গ্রেপ্তার এড়াতে আজকে সে দেশের বাইরে। তবে একটা ভালো বিষয়, ইলিয়াস হোসেন ভাই দেশের মাটিতে না থেকেও আমাদের দেশের জন্য লড়ে যাচ্ছেন। তার এই লড়া শেষ হবে না। এই লড়ার ভিতরে শুধু সে না, আমাদেরকেও অনুপ্রাণিত করে, যেগুলোর মাধ্যমে আমাদের ইচ্ছা জাগে যে আমরাও তার মতন হই এবং দেশের অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। কিন্তু অনেক কিছু চাইলেও আমরা পারি না। তারপরও চেষ্টা করতে হবে আমাদের, যেগুলো বলা যায়, যেগুলো করা যায়, যেগুলো দেশের স্বার্থে বা জনগণের স্বার্থে কাজ করবে, সেই অনুযায়ী আমাদের ভূমিকা নিতে হবে। আমরা চাই তার মতন এরকম অন্যায়ের প্রতিবাদ করি, নিজেকে শক্তিশালী করি, অন্যকে বলি, যেগুলো দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থের জন্য হয়।